আমি জ্যোতিষ শ্রী নীলকান্ত মুখার্জি। আপনাদেরকে আমি এর আগে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব গ্রহের প্রতিকার নিয়ে বলেছি, লাল কিতাব প্রতিকার নিয়েও বলেছি। আজ আমি শনি গ্রহের প্রতিকার নিয়ে বলতে চাই। আপনারা জানেন যে শনি গ্রহ হচ্ছে, শনির দশায় আমরা সবাই ভয় পাই, শনিকে সবাই ভয় পাই। শনির সাড়ে সাথী বলুন, শনির গ্রহের মহাদশা অন্তর্দশায় বলুন, সবাই কিন্তু ভয় পায়। কিন্তু আপনারা জানেন শনি হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ। আমরা যদি ঠিকঠাক যদি সৎ জীবনযাপন করি, যদি আমরা ধর্ম অর্চনা নিয়ে যদি থাকি, সবাই ঠিক যদি দান ধ্যান করি, শনি গ্রহ আমাদেরকে মানে খুবই ভালো থাকবে। শনি যাদের ছকে শনি তুঙ্গস্থ দেখবেন তাদের জীবনে খুবই ভালো হয়। যাদের ছকে শনি নিচস্থ, যারা শনির অশুভত্ব ভোগ করছেন, যাদের চারিদিকে কর্মে বাধা, যাদের উচ্চশিক্ষায় বাধা আসছে, সেক্ষেত্রে বলবো যদি ছকে কারো শনি রাহু থাকে, যদি শনি কেতু থাকে, শনির অভিজয় থাকে, বা শনি মঙ্গল যদি থাকে, বা শনিচন্দ্র যাই হোক, শনির সঙ্গে যদি কোনো অশুভত্ব থাকে, সেক্ষেত্রে বলবো দেখুন ভয় পাবেন না। শনি গ্রহকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা যদি ঠিকঠাক পদ্ধতি শনি গ্রহের প্রতিবিধান যদি করেন, ঠিক মতো যদি চলেন, তাহলে শনি গ্রহ আপনাদের কোনো কিচ্ছু ক্ষতি করবে না। শনি আপনাদেরকে বলে না, শনি দেগা তো ছপ্পর ফাড়কে দেগা। যদি শনি যদি দেয় তো আপনাদের প্রচুর দিয়ে দেবে, আর যদি নিয়ে নেয় তো আপনাদের সব সর্বনাশ করে দেয়। যাই হোক, ঠিকঠাক পথে থাকলে, ঠিকঠাক ভগবানের আরাধনা করলে শনি গ্রহের কিন্তু খুব শুভ ফল পাওয়া যায়। তার আগে আপনাদেরকে বলি, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল শেয়ার করবেন, আমার রিলস ফেসবুক ফলো করবেন। তাতে আমাকে ফিডব্যাক অনেকে দিচ্ছেন, খুব ভালো লাগছে। আমার ফোন নম্বর অনেকে ফোন করছেন, যাক আপনাদের অনেক কিছু ভালো রেজাল্ট হচ্ছে, এটা আমার শুনে খুব আনন্দ লাগছে। যাই হোক, আজ আমি শনি গ্রহের প্রতিবিধান সম্বন্ধে বলছি। যাদের শনি খারাপ থাকে, শনি নিচস্থ, শনি যাদের অশুভত্ব, যা শনির সাড়ে ভুগছেন, যারা শনির দশায় ভুগছেন, তাদেরকে বলছি তারা যদি প্রত্যেক শনিবার যদি নিরামিষ খায় এবং অশ্বত্থ গাছে যদি জল দান করেন, যে কালো তিল, কালো মাসকলাই, যাকে কালো বিড়ি বলি, নিয়ে যদি জল দেন, এবং আপনারা যদি অশ্বত্থ গাছে নম ভগবত বস্তুর মন্ত্র যদি জপ করেন, সেই সঙ্গে শনির মন্ত্র যদি জপ করেন, শনির মন্ত্র হচ্ছে কি, গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শনি প্রচোদয়াৎ। এটা এই গায়ত্রী মন্ত্র যদি পাঠ করেন, এবং শনির মূল মন্ত্র হচ্ছে ওম ঐং হ্রিং শ্রীং শনস্তরায় নমঃ, এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন, কিন্তু তাহলে আপনাদের, এবং শনি যদি প্রণাম করেন, ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুনুং মহাগ্রহম ছায়া গর্ভ সম্মুদং বন্দে ভক্ত হনশ্চরম, এই মন্ত্র যদি পাঠ করেন, যদি আপনারা ঠিকঠাক উপাচার যদি করেন, তাহলে শনির অশুভত্ব থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনারা যদি প্রতি শনিবার, প্রতি অমাবস্যায় যদি মা কালী, দক্ষিণাকালী যদি পুজো করেন, দক্ষিণাকালী প্রতি শনিবারে যদি শনি মন্দিরে বা হনুমান মন্দির বা আপনার দক্ষিণাকালী মন্দিরে যদি তেলের প্রদীপ যদি জ্বালান, তাহলে খুবই উপকৃত হবে। সেই সঙ্গে আপনি যদি হনুমানের মন্ত্র যদি জপ করেন, যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিছুদিনের মধ্যে শনির অশুভত্ব থেকে মুক্তি হবেন, শনির সাড়ে থেকে মুক্তি হবেন। শনির নিচস্থ যাদের থাকে, শনি যাদের খারাপ আছে, তারা শনির অশুভত্ব মুক্তি পাবেন। এবং বারবার বলছি, আপনারা শনিবার দিন কোনো গ্রহাচার্য বা কোনো শনি মন্দির, কালী মন্দির, কোনো ব্রাহ্মণকে দান করবেন। কালো বস্ত্র, কালো তিল, কালো সর্ষে, কালো মাসকলাই, কালো বিড়ি যাকে বলি, কালো কাপড় বেঁধে শনি মন্দিরে, এবং যথাযোগ্য কিছুটা সিদা মানে ব্রাহ্মণকে কিছুটা চাল, আতপ, কিছু আনাজপত্র, কিছু দক্ষিণা, এইগুলি কিন্তু আপনারা কিন্তু মন্দিরে দান করবেন, এবং হনুমানের পুজো পাঠ করবেন। আপনারা জোর গলায় বলে দিচ্ছি, যদি আপনারা ঠিকঠাক পদ্ধতি যদি করেন, আপনারাই আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে আপনারা শনির অশুভত্ব থেকে মুক্তি হবেন। আমাকে এবং ফোন করে জানাবেন বন্ধু সব কে কেমন আছেন না আছেন, ঠিক আছে? বারবার বলছি, আপনারা যারা আমাকে দেখাতে চান, দেখুন বেশি ডিস্টার্ব করবেন না, 10 বার করে ফোন করবেন না, আপনারা আসবেন, ফোন করে আসবেন। আমার নাম্বার হচ্ছে 9064630876। আমি বারবার বলছি আপনাকে, আপনারা বলছেন আমাদের বাড়িতে আসতে, আমি শুনুন সম্ভব নয় কারো বাড়িতে যাওয়া, কারণ আমি আবার তারাপীঠে হোমযজ্ঞ করি, বিভিন্ন কাজগুলি করি। তাহারা ধরুন আমি বিভিন্ন ছক বিচার করি, আমি বিভিন্ন রেমেডি দিই,
সবাইকে বিভিন্নভাবে রেমেডি প্রয়োগ করি, তাতে যাক সবাই উপকৃত হচ্ছেন, এটা আমার আনন্দ। আমার চেম্বার চিত্তরঞ্জন রূপনারায়ণপুর, আসানসোল, দুর্গাপুর, তারাপীঠ, এইগুলিতে আমার চেম্বার।